শুধু শুয়ারের ব্যাপারে আল্লাহর একটু নিষেধ, শুয়ার খাওয়া যাবে না। শুয়ার একটা বুদ্ধিমান প্রাণী, শুয়ার যে কাম করে সেই কাম আর কেউ করে না। কেদালা পুকুরের মধ্যে ছাড়ি দিবেন, কেদার মধ্যে খুঁচায় খুঁচায় যত যত কেদার মধ্যে যে গাছপালা যে শিকড় টিকড় হয় সেগুলোর খুঁচায় খুঁচায় উঠে উঠে খাবে এবং রিফ্রেশ করে দিবে আপনার কেদালা পুকুর। এই কেদালা পুকুর রিফ্রেশ করার মতন প্রাণী আর নাই। একটাই মাত্র প্রাণী পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করছে যে কেদা মেদার মধ্যে ডুইকা রিফ্রেশ করে। একটা কাজ আছে, একটা মিশন দিয়ে সৃষ্টি করছে। আপনি এটা খাই ফেলবেন, আল্লাহ নিষেধ করছে শুয়ার খাওয়া যাবে না। অন্য জিনিস যা ইচ্ছা তাই খান। শুয়ারের কাম আর কেউ করতে পারে না। শুয়ার ছাড়ি দিলে দেখবেন কেদার মধ্যে চলে গেছে, একদম ডাইরেক্ট কেদা, ওদের খুঁচায় 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 কেদার তল থেকে সে উঠায় উঠায় খাচ্ছে। তার মানে কি, সে রিসাইক্লিং করতেছে জিনিসপত্র। ওই জায়গায় রিসাইক্লিং আর কোনো প্রাণী ওই দায়িত্ব নেয় নাই, শুয়ার দায়িত্ব নিচ্ছে। আল্লাহ মনে করে ওই জন্য শুয়ারের উপরে খুশি হয়ে বলছে, যা তোরে কেউ খাবে না, নিষেধ করে দেব। এই জন্য মনে হয়, এই জন্য শুয়ার খাওয়া নিষেধ। শুয়ার অতি উপকারিণী প্রাণী, একমাত্র প্রাণী যে নাকি কেদা খাবারের মধ্যে খুঁজে খুঁজে রিসাইক্লিং করে।